ঢুকেছে নাকি ঢোকেনি? গত 48 ঘন্টায় সোশ্যাল মিডিয়া জুড়ে এমনই পোস্টে ছয়লাম। আপনি ফেসবুক করুন, ইনস্টাগ্রাম করুন, যাই করুন না কেন, আপনি দেখবেন এমন ভুড়ি ভুড়ি পোস্ট আপনার টাইম লাইনে চলে আসছে। এই ঢুকেছে নাকি ঢোকেনি বিষয়টা কি? বিষয়টা হলো, হ্যাঁ ঠিক ধরেছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা 3000 টাকা, সেটা কি আপনার অ্যাকাউন্টে ঢুকেছে নাকি ঢোকেনি? আর এটা নিয়েই ঢুকেছে নাকি ঢোকেনি এই পোস্ট সোশ্যাল মিডিয়া ছয়লাম। গত 1 জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারী সুরক্ষার যে স্কিম, মানে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যামাউন্টটা এখন বেড়ে 3000, প্রায় 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে দুপুর 1টা থেকে রাত 12টার মধ্যে কর করে 3000 টাকার নোট ঢুকে গেছে। এই বিষয়ে কারুর মনে কোনো সন্দেহ রাখবেন না। এর আগে গত 3রা জুন মানে গত মাসে সেখানেও প্রায় 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনা। কিন্তু এর পরেও ওই ঢুকেছে নাকি ঢোকেনি এমন পোস্টে ছয়লাভ, এবং অনেককেই দেখলাম অত্যন্ত হতাশ, নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন। বাংলার সেই সকল হতাশ মহিলাদের জন্যই খবরওয়ালা সোমনাথের এই বিশেষ প্রতিবেদন, যেটা জনস্বার্থে প্রচারিত। আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। হতাশ হবেন না, বরং নতুন সরকারের উপর বিশ্বাস রাখুন, অন্তত এই অন্নপূর্ণা যোজনা স্কিমে। কারণ নতুন সরকার কিন্তু এই বিষয়ে অত্যন্ত সদিচ্ছা দেখাচ্ছে, এবং ইতিমধ্যেই প্রায় 1.5 কোটি মহিলার অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকা ঢুকে গেছে। এমনটা নয় যে আপনার অ্যাকাউন্টেও আগামী দিন ঢুকবে না, কিন্তু এখন ঢোকেনি, এখন আপনি হতাশ, বিচলিত হয়ে পড়ছেন। অনেক মহিলা আবার দেখলাম বিডিও অফিস, পৌরসভা কিংবা পঞ্চায়েতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েছেন। উত্তেজিত হওয়ারও কারণ কেন জানেন? কারণ পাশের বাড়ির মহিলাটা পেয়েছে আর আপনি পাননি, সেটাই তো আরও বেশি নিজেকে বঞ্চিত মনে হয়। তো এই সকল সমস্যার সমাধান এই ভিডিওতেই আমি বাতলে দেবো, যাতে আগামী দিন আপনার অ্যাকাউন্টেও ডিবিটির মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা, সেটা রাজ্য সরকার আপনাকে পাঠিয়ে দেবে, যদি আপনি আপনার প্রয়োজনীয় ক্রাইটেরিয়াটি পূরণ করেন। আমি বিস্তারিত বলবো। তার আগে 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি বলেছে একবার শুনুন, তাহলে এই ভিডিওর পরবর্তী অংশটা বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে, এবং আপনাদের উৎকণ্ঠাও কেটে যাবে। আপনারা নিজেদেরকে বঞ্চিত মনে করবেন না, এবং দেখবেন আগামী দিনে আপনার অ্যাকাউন্টেও অন্নপূর্ণা যোজনা কর করে 3000 টাকার নোট ঢুকছে। তো সবচেয়ে আগে শুনিয়ে দিই এদিন মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। 1,30,00,000 বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। আমরা একটা বেনিফিশিয়ারিকেও বাদ দেব না। আমরা বলি এটা আপনার অধিকার, যে আমরা মাসে একদিন টাকা ট্রান্সফার করব। এই ধরনের বড় অনুষ্ঠান হবে না, কিন্তু প্রত্যেক মাসেই আপনারা টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে। এবং যেহেতু ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে, পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। সরকারি টাকা, সরকারি প্রকল্প যারা যোগ্য তারা পাবেন। গত 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই একই অনুষ্ঠান থেকে রাজ্যের মুখ্য সচিব, চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল, তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। আমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে চলতে থাকবে, আর আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুসারে আমাদের যেটা আছে চেকিং চলছে, আমাদের ফিল্ড ইন্সপেকশন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা একদম ট্রান্সপারেন্ট সিস্টেম হবে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের বক্তব্য। তারা পরিষ্কার জানালেন এখনো 2 মাস, অর্থাৎ এই জুলাই মাসটা পুরো এবং আগস্ট মাস আপনারা যারা যারা আবেদন করেননি, নতুনভাবে আবেদন করার সুযোগ পাবেন, অনলাইন বা অফলাইন। এর পাশাপাশি এমন 25-26 লক্ষ নাম বাদ গিয়েছে যারা আবেদন করেছিলেন, কিন্তু তারপরেও তাদেরকে বাতিল বলে গণ্য করা হয়েছে। কারণ ওই স্বচ্ছতা,
যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া মেনটেন করতে পারেননি। বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমি মূলত যেগুলোর দিকে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেন, এক, অভারতীয় কোনো মহিলা এই যোজনার আওতায় আসবেন না। অভারতীয় বলতে কে? এমন দেখা গেছে আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এমন অনেকেই আছেন যাদের SIR এর নাম ডিলিট হয়ে গিয়েছে, তারা পাবেন না। ভুয়ো নাম ছিল এমন অনেকের, ভুয়ো নাম যার কোনো অস্তিত্ব নেই, তারা তো পাবেন না, তাদের পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এর বাইরে এমন কিছু অ্যাকাউন্টের হদিশ মিলেছে, বেশ কিছু অ্যাকাউন্ট যেখানে মহিলার পরিবর্তে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেগুলোও বাদ গিয়েছে, এরা তো পাবেন না। এর বাইরে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনাকে ফুলফিল করলেই আপনি পেয়ে যাবেন, যার জন্যই দেখুন প্রায় 1.5 কোটি অ্যাপ্লিকেশনের মধ্যে বাদ গিয়েছে মাত্র 25-26 লাখ, কিন্তু 1,30,00,000 মহিলাই এই যোজনার আওতায় এসছেন এবং তারা টাকা পেয়েছেন। অর্থাৎ সরকারের সদিচ্ছা আছে বলেই 95%-এরও বেশি মহিলা যারা আবেদন করেছিলেন তারা পেয়েছেন। নতুনভাবে যারা আবেদন করবেন, পুরো জুলাই মাস সময় আছে, পুরো আগস্ট মাস সময় আছে, অনলাইন অফলাইন আবেদন করুন, আপনারা পেতে পারেন। এর বাইরে অনেকেই আছেন যারা মনে করছেন তারা ফর্মও ফিল আপ করেছিলেন, ক্রাইটেরিয়া ঠিকঠাক ছিল, তা সত্ত্বেও হয়তো তারা বাদ গিয়েছেন, তারা নতুনভাবে ফিল আপ করুন। প্রয়োজনে বিডিও অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলুন যে আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল বা ম্যাচ করার পরেও আমাদেরটা বাদ হয়ে গিয়েছে। এর বাইরে আমি বলবো যে বিপুল সংখ্যক মহিলা আছেন যারা কার্যত হতাশ হয়েছেন, উত্তেজিত হয়ে পড়ছেন, উৎকণ্ঠায় ভুগছেন, তারা কেন এই লটে পেলেন না সেটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করি। দেখুন, চারপাশ থেকে যে খবরটা আসছে, অনলাইনে যে সকল মহিলারা ফিল আপ করেছিলেন তাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে বেশিরভাগ পেয়েছিলেন, আর অফলাইনে যারা করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ পাননি। আবার এমন অনেকে আছেন অফলাইনও করেছিলেন অনলাইনও করেছিলেন, তারাও কিন্তু পেয়েছেন, এবং যারা অফলাইন অনলাইন দুটোই করেছিলেন তারা ওই অনলাইনের জন্যই পেয়েছেন, অফলাইনের জন্য সম্ভবত পাননি। এবারে বলি, আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসবে, তাহলে অফলাইনের ফর্মগুলো কেন এত কষ্ট করে ফিল আপ করে লাইন দিয়ে জমা দিতে বললো? বিষয়টা হলো, এটা রাজ্য সরকার বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো দোষ নেই। দেখুন, সব বিষয়ে দোষ খুঁজে বেড়ালে হবে না, বিষয়টা বুঝতে হবে। নিশ্চয়ই সমালোচনা করার দরকার হলে সমালোচনা করবেন, কিন্তু এখানে একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে। যেটা মনে করা হচ্ছে, অফলাইনে যে সকল মহিলারা ফর্ম ফিল আপ করেছিলেন ওই ICDS এর দিদিদের কাছ থেকে, ICDS এর দিদিদেরও হয়তো কোনো দোষ নেই, তারা ফর্মটি নিয়ে পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস বা বিডিও অফিসে সাবমিট করেছে। এরপর সেখানে যারা সংশ্লিষ্ট আধিকারিক বলুন বা সংশ্লিষ্ট যারা কর্মী বলুন, যাদেরকে ওই ফর্ম দেখে দেখে অনলাইনে আপলোড করার কথা ছিল, তারাই সম্ভবত সেটা করেননি বা করার সুযোগ পাননি, বা তাদের গাফিলতি বা উদাসীনতা বা যাই হোক কোনো কারণে অফলাইনে করা আপনার ফর্মটি রাজ্য সরকারের যে দপ্তর এই অন্নপূর্ণা যোজনার টাকাটি দিচ্ছে তাদের কাজ পর্যন্ত পৌঁছায়নি, মাঝখানেই আটকে গিয়েছে। এমন অনেক পঞ্চায়েত অফিস, মিউনিসিপ্যালিটি অফিস রাজ্য জুড়ে পাওয়া গিয়েছে বা দেখা গিয়েছে যেখানে সত্যি আপনার অফলাইনের ফর্মগুলি বান্ডিল হয়ে সেখানেই পড়ে আছে, কোনো কাজ হয়নি। তাই তারাই বেশিরভাগ ক্ষেত্রে পাননি বলে মনে করা হচ্ছে। সে বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, সরকার দেখছে আগামী দিনে যাতে দ্রুত এই অফলাইনে যারা ফিল আপ করেছিলেন, হয়তো অনেক দিন আগেই করেছিলেন, তাদের ফর্মটি যাতে দ্রুততার সঙ্গে আপলোড করা যায়। কেন গড়িমসি করা হলো বা কেন ফর্মগুলো ফেলে রাখা হলো, কাদের গাফিলতি, সে বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ নেবে সরকার, তারা খোঁজ খবর নেবে, তদন্ত করবে কেন এটা হলো। সুতরাং এই বিষয়ে আপনাদের উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, হতাশা হওয়ারও দরকার নেই। আমার একটি ছোট্ট পরামর্শ, এটা পরামর্শ হিসাবেই নেবেন, জ্ঞান হিসাবে নেবেন না। সেটা হলো, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এখনো পর্যন্ত যারা পাননি, যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেও পাননি, তারা সর্বপ্রথম আপনার নিকটবর্তী কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করুন। দেখুন, আপনার বাড়িতে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকেও আপনি ফিল আপ করতে পারেন, কিন্তু আমি বলবো কোনো রকম ঝুঁকি না নিয়ে, হয়তো আপনার কোথাও ভুলচুক হয়ে যেতে পারে অনলাইনে, দরকার নেই। অল্প কিছু টাকার বিনিময়ে, কারণ যারা সাইবার ক্যাফে চালাচ্ছে সেটা তো তাদের পেশা, তাদের কাছে যান, তারা একেবারে ঝটপট আপনাকে সামনে বসিয়ে আপনার সামনেই ফর্মটি ফিল আপ করে দেবে, বেশি সময় লাগবে না। ডকুমেন্টস কী কী লাগবে? ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এবং আপনার ব্যাংকের যে বই, কারণ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, সেগুলো লাগবে। বাদ বাকিগুলো আপনার যে ফোন নাম্বার সেগুলো তো আপনারা গিয়ে বলবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সেটাও নিয়ে যাবেন, কারণ এই ফর্ম ফিল আপের মাধ্যমেই আগামী দিনে আয়ুষ্মান ভারতের উপভোক্তাও হয়ে যেতে পারবেন আপনি। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি বা পরামর্শ দিচ্ছি, আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করুন এবং সাইবার ক্যাফে থেকেই করুন। নিজেরাও করতে পারেন, কিন্তু দরকার নেই, অল্প কিছু টাকার বিনিময়ে বিভিন্ন সাইবার ক্যাফেতে এই ফর্ম ফিল আপ করে দিচ্ছে তারা, কারণ তারা এই বিষয়টাতে সড়গড়, একের পর এক ফর্ম ফিল আপ করছে, ফলে তারা বিষয়টির মধ্যে আছে। আপনিও করতে পারেন, যদি মনে করেন আপনি করবেন না, ঝুঁকি নেবেন না,
তাহলে অবশ্যই নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে পুরো জুলাই মাস সময় আছে, পুরো আগস্ট মাস সময় আছে, অবিলম্বে ফিল আপ করুন। শুরুর দিকে ফিল আপ করলে হতেও পারে এই মাসের শেষের দিকে আবার হয়তো সরকারের মনে হলো যে আরও একটা লটের টাকা ঢুকিয়ে দিতে পারে। এমনটাও নয় যে অফলাইনে ফর্মগুলো যারা ফিল আপ করেছেন তাদেরটাও ঢুকবে না, কিন্তু যেহেতু তাদেরটা ঢোকেনি বেশিরভাগ ক্ষেত্রে মনে করা হচ্ছে অফলাইনগুলোই ঢোকেনি, সুতরাং আপনি অফলাইনে ফিল আপ করে থাকলেও অনলাইনে আরেকবার করে ফিল আপ করে দিন। আমার ব্যক্তিগত ধারণা অন্তত অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এই সরকার সদিচ্ছা দেখাচ্ছে, এবং আপনারা যদি এলিজেবল হন অর্থাৎ আপনাদের ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনারাও অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা করে পাবেন প্রত্যেক মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার দর্শক বন্ধুরা, আপনাদের জনস্বার্থের জন্য বলছি, বিশেষ করে আপনাদের বাড়ির যারা মহিলা আছে, যারা অন্নপূর্ণা ভান্ডার নিতে চান বা নিতে ইচ্ছুক, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তারা কিভাবে স্ট্যাটাসটা চেক করবেন, অর্থাৎ তারা কিভাবে বুঝবেন যে সত্যি তাদের ফর্মটা জমা পড়লো কিনা সরকারের ঘরে বা সংশ্লিষ্ট দপ্তরে, সেই স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন দেখুন। এটা আপনি আপনার বাড়িতে বসে আপনার নিজের মোবাইল থেকে, যে মোবাইল নম্বরের মাধ্যমে আপনার ফর্মটি আপনি রেজিস্ট্রেশন করেছেন, শুধুমাত্র সেই মোবাইল থেকেই আপনি এটা চেক করতে পারবেন। সময় লাগবে মাত্র 30 সেকেন্ড। কিভাবে করবেন দেখুন। প্রথমে মোবাইলে ব্রাউজার খুলে সোশ্যাল সিকিউরিটি WB ওয়েবসাইটে যান। এরপর এক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করে পরের অপশনে আপনার জেলার নাম ও রেজিস্ট্রেটেড মোবাইল নম্বর বসিয়ে ক্যাপচা কোড লিখে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করুন। তারপর আপনার সেই রেজিস্ট্রেড মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে লিখে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক এরকম একটি পেজ আসবে। এইখানে স্পষ্টভাবে দেখতে পাবেন আপনার নাম, কত তারিখে আবেদন করেছেন, আবেদনটি সফলভাবে জমা হয়েছে কিনা, ভেরিফাই হয়েছে না হয়নি, এবং পেন্ডিং আছে না রিজেক্ট হয়ে গেছে। এই জায়গাটা একটু বলে রাখি, আপনি অনলাইন বা অফলাইনে প্রথমেই যখন ফর্মটি ফিল আপ করবেন, সেটি যদি সঠিকভাবে সঠিক জায়গায় জমা পড়ে সেটিকে শুরুতেই সাবমিট বলে দেখাবে। তারপর এটাকে কিন্তু ট্র্যাকিং করার কোনো সুনির্দিষ্ট টেকনোলজি নেই যে তারপরে কি হলো। অনবরত আপনি যখনই সময় পাবেন তখনই চেক করবেন। একটা সময় গিয়ে দেখাবে আপনার সাবমিটেড ফর্মটা আইদার অ্যাপ্রুভ হয়েছে বা রিজেক্ট হয়ে গিয়েছে। অ্যাপ্রুভ মানে নেক্সট যেদিন সরকার টাকা পাঠাবে আপনার অ্যাকাউন্টে আরামসে ঢুকে যাবে, আর যদি রিজেক্ট হয়ে যায় তাহলে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি ঢুকবে। এই যে সাবমিট থেকে পরবর্তী যে স্ট্যাটাস অ্যাপ্রুভ বা রিজেক্ট, মনে করা হচ্ছে এই সময়ক্ষণের মধ্যেই সরকারি আধিকারিকরা তাদের পোর্টালে এটা স্বচ্ছতার সঙ্গে চেক করবে এবং ক্রাইটেরিয়াগুলো মিলেছে কিনা সেটা দেখবেন। যদি ক্রাইটেরিয়া মিলে যায় আপনার অ্যাকাউন্টটিকে অ্যাপ্রুভ করবে, আর যদি না মেলে তাহলে রিজেক্ট করবে। অ্যাপ্রুভ মানেই নেক্সট টাইম আপনার অ্যাকাউন্টে করে 3,000 টাকা ঢুকবে। তো দর্শক বন্ধুরা, বিশেষ করে বাংলার মহিলারা যারা আমার এই ভিডিও দেখছেন, অন্নপূর্ণা ভান্ডার পাননি কিন্তু হতাশায় ভুগছেন বা মানসিকভাবে একটু ভেঙে পড়েছেন, তারা নিশ্চিন্তে থাকুন। সঠিকভাবে ফর্মটি ফিল আপ করুন, অফলাইনে হোক কিংবা অনলাইনে। তবে আমার পরামর্শ থাকবে অনলাইনেই ফিল আপ করার চেষ্টা করুন, বিষয়টা তাহলে দ্রুততার সঙ্গে হবে এবং আপনার ক্রাইটেরিয়া ম্যাচিং করলে আপনি নিশ্চিত থাকুন এই সরকার আপনাকে অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত করবেন না, কারণ মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সকলেই বলে দিয়েছেন এটা আপনার অধিকার। দর্শক বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।